বিশ্বাস করেন এটার মতো শাহী ফ্লেভারের গরুর মাংসের রেজালা আর দ্বিতীয় কোনোটা হতেই পারে না। বিয়েবাড়ির মাংসের রেজালারকে হার মানায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি এখানে 1.5 কেজি মতো গরুর মাংস নিলাম, হাড় অ্যান্ড চর্বি সহই নিয়েছি। 2 চামচ স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, তারপরে একটু পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিলাম, একটু শুকনো মরিচ দিচ্ছি ফাঁকি। আমরা একটু ঝাল পছন্দ করি তো একটু বেশি করে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, কয়েকটা দারচিনি, এলাচ, ভিনেগার দিয়ে দিলাম আর একটু সয়া সস অ্যাড করলাম। তারপরে এর মধ্যে 1 চামচ মাংসের মশলা অ্যাড করলাম, তারপর এর মধ্যে শাহি জিরাটা দিলাম এবং সরিষার তেল দিলাম, কারণ সরিষার তেলের ঝাঁজটা মাংসের মধ্যে অনেক ভালো আসবে। তারপর কিছু কাঁচা পেঁয়াজ ছিল, এটা উপর থেকে দিয়ে ভালো করে এটাকে মেখে সাইডে রেখে দিলাম। অ্যান্ড এখন আমি একটা স্পেশাল পেস্ট রেডি করব, যেটা মাংসের একটা শাহি ফ্লেভার অ্যাড করবে। এই পেস্টের মধ্যে ছিল টক দই, গুঁড়ো দুধ, পেঁয়াজের বেরেস্তা এবং কিছু কাজু বাদাম। এটা মাংসের মধ্যে শাহি একটা ফ্লেভার অ্যাড করে। তাহলে এটাকে মেখে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। তারপর 2 ঘন্টা পর এটাকে কুক করতে হবে। ম্যারিনেট যত বেশি সময় করা যায় তত ভালো, এতে মাংস অনেক সফট হয় অ্যান্ড জুসি হয়। তারপর এটাকে চুলায় বসিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। কষানোর পর পরিমাণ মতো মাংসে পানি অ্যাড করতে হবে এবং পানিটা শুকিয়ে আসলে হয়ে যাবে আমাদের শাহি রেজালা রেসিপি। তারপর পরিবেশন করতে আপনারা পেঁয়াজের বেরেস্তা অ্যাড করতে পারেন, এটা একদমই অপশনাল। এই তো হয়ে গেল আমাদের গরুর মাংসের শাহি রেজালা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।